मेरा जीवन थोड़ा कागज थोड़ा ही रह गया। मेरा जीवन थोड़ा कागज थोड़ा ही रह गया। নিউ ব্যারাকপুরে কিশোর কুমারের মূর্তি উন্মোচন। প্রখ্যাত কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রয়াত শিল্পী আবক্ষ মূর্তি উন্মোচন তৎসহ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল নিউ ব্যারাকপুর ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে। কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে প্রাঙ্গণের কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের পাথরের মূর্তি উন্মোচন করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ক্লাব সমন্বয় সভাপতি তথা পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহ অন্যান্য প্রতিনিধিরা। কিশোর কুমারের মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী সহ পুরসভার পুরপ্রধান এবং ক্লাব সংগঠন কলাকুশলীরা। কিশোর কুমারের জন্মদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে স্থানীয় শিল্পী কলাকুশলীরা সমবেত হয়ে সঙ্গীত পরিবেশন করেন। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, কিশোর কুমার আমাদের সকলের মনে সারা জীবন বেঁচে আছেন, তাই তাকে একটু সম্মান জ্ঞাপন করা। প্রবীর রাজবংশী এবং আরো যারা আছেন তারা সকলে প্রতিকৃতিতে মাল্যদান করুন। আমাদের এবার আমরা আমাদের আজকের এই মহান শিল্পীকে আমরা বরণ করছি। তার মূর্তিতে আমরা মালা দিয়ে সকলে হাত তালির মধ্য দিয়ে আজকের প্রথমে মাল্যদান করছেন নবব্যারাকপুর পৌরসভার প্রধান শ্রী প্রবীর সাহা। ভট্টাচার্যকে অভিবাদন জানাচ্ছেন। আমরা সকলেই ধন্য। সৃজনী মিউজিক্যাল পরিবারের স্মারক দিচ্ছেন সৃজনী মিউজিক্যাল পরিবারের কর্ণধার গোরা বিশ্বাস। প্রস্তাব দিয়ে আমাদের নবব্যারাকপুরের উপপৌর প্রধান স্বপ্না বিশ্বাস মহাশয়। আমাদের নবব্যারাকপুরে এটা একটি ঐতিহ্য এবং আমরা সবসময় আপন করে নিই আমাদের মধ্যে থাকা অতিথিদের। সপ্তক ভট্টাচার্যকে আমরা পুষ্পস্তবক দিয়ে নিজেদের আপন মানুষ করে নিলাম, পুষ্পস্তবক তুলে দিলেন। প্রয়াত শিল্পী কিশোর কুমার তার ৯৫তম জন্মদিন, সেই উপলক্ষে নবব্যারাকপুরের ক্লাব সমন্বয় কমিটির পক্ষ থেকে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে নবব্যারাকপুরের পৌর প্রধান যিনি ক্লাব সমন্বয় কমিটির সভাপতি, তিনি তার সমস্ত পৌর প্রতিনিধিদের নিয়ে এলাকার যারা বিদগ্ধ গুণীজন মানুষ রয়েছে তাদের সকলকে নিয়ে এই শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান করার পরিকল্পনা গ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি যে নবব্যারাকপুরের একটা অন্য সাংস্কৃতিক চেহারা আছে, এটা সবাই জানে। সুতরাং সেই সাংস্কৃতিক চেহারাটাকে আরো ফুটিয়ে তোলা, আমাদের প্রয়াত শিল্পীদের স্মরণ করা, তাহলে আমাদের পরের প্রজন্ম এটা শিখবে। এটা তো শিক্ষণীয়। আমরা কিসের ওপর দাঁড়িয়ে আছি? এই যে আজকে অনেক শিল্পী এখানে গান গাইবে, সপ্তক ভট্টাচার্য সহ অন্যান্যরা যারা নবব্যারাকপুরে এখানে থাকেন তারা গান গাইবেন, তাদের মধ্যে এই চিন্তাটাকে ঢুকিয়ে দেওয়া এটা আমাদের কিন্তু কর্তব্য। আমরা যদি সেটা না করি তাহলে কর্তব্য থেকে
বিশ্ববরণ্য শিল্পী কিশোর কুমারের আজ 95তম জন্মদিন। সামগ্রিকভাবে আমরা যারা বাংলার মানুষ, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের কাছে কিশোর কুমার একটা আলাদা আবেগ। এবং আপনারা জানেন যে উত্তর 24 পরগনা জেলায় সর্বপ্রথম এই বিশ্ববরণ্য শিল্পীর একটি আবক্ষ মূর্তি আমাদের মাননীয়া, আমাদের প্রিয় দিদি এবং এই 110 দমন উত্তর বিধানসভা ক্ষেত্রের বিধায়ক, রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী, তার হাত দিয়ে আজকে এই বিশ্ববরণ্য শিল্পী আবক্ষ মূর্তি উন্মোচিত হল। তিনি মঞ্চে উপস্থিত আছেন আমাদের নির্বাচন পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস। আমরা বিশ্ববরণ্য শিল্পী আবক্ষ মূর্তি উন্মোচিত করতে পেরে আমরা নিজেরাও গৌরবান্বিত। তবে এর সঙ্গে সঙ্গে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সপ্তম ভরচার, এবং তিনি গান গাইবেন এবং আমাদের লোকাল যারা ছেলে মেয়ে আছে তারাও কিশোর কুমারকে আজকে তাদের সঙ্গীতের মাধ্যম দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সকলের মধ্যে বেঁচে আছে। আজকে 95তম জন্মদিন, কিন্তু তিনি অমর। তাকে কেউ আমরা প্রয়াত শিল্পী বলে মনে করি না। তার গান শুনে এবং শিখতে শিখতে এই নতুন প্রজন্মের যারা শিল্পী তারা বড় হয়েছে, সুতরাং তিনি বেঁচে থাকবেন। তিনি আমাদের বাংলার মানুষ, দেশের মুখ উজ্জ্বল করেছেন বিশ্বের মাঝে। বিশ্ব দেখেছে যে বাংলা এই রকম একজন মানুষকে জন্ম দেয়। সুতরাং আজকে তার 95তম জন্মদিবস এখানে ক্লাব সমন্বয় কমিটি তারা পালন করছে নবব্যারাকপুরে। এটা খুবই ভালো একটা প্রচেষ্টা, কারণ আমাদের আরও বেশি এই শিল্পীদের কথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া কর্তব্য। সেই কর্তব্য থেকে যেন আমরা বিচ্যুত না হই, আমি নিজেকেও সচেতন করছি এবং সবাই যারা রয়েছেন তাদেরও আমি অনুরোধ করছি। জানতো না মানে সবাই জানছে, গান গাইছে, সব কিছু করছে, কিন্তু কাকে কি যথার্থ সম্মান দিতে হয়। বাংলার শিল্পীদের এই যে বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ এগুলো শুরু করেছেন তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং তারপরেও দেখেছেন সেদিনও গত কয়েকদিন আগে অনেক শিল্পী, প্রসেনজিৎ সহ অন্যান্যদের তাদের সংবর্ধিত করা হলো। তো এরা তো তাদের অবদানগুলো তো আমরা ভুলতে পারি না। পুরনো যারা ছিলেন, যারা হয়তো আমাদের মধ্যে নেই এবং এখনো যারা করে যাচ্ছেন, বাংলার মাথা উঁচু করছেন, তাদের আমরা ভুলতে পারি না। সুতরাং তাদের অসম্মানিত করা তো দূরে থাক, কিভাবে আরো বেশি সম্মান দেওয়া যায় সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সে বিষয়ে সচেষ্ট থাকেন, তো সেটা করছে বাংলা। এইটা বলতে পারা যাবে না, কারণ কিশোর কুমারের সব গানই বারবার শুনতে ইচ্ছে করে। সবচেয়ে সবগুলো গান সব ভালো। উচিত তো নিশ্চয়ই, ভারত সরকারের ভাবা তো উচিত যে এই শিল্পী যিনি ভারতের মুখ উজ্জ্বল করেছেন, দেশের মুখ উজ্জ্বল করেছেন, তিনি কোথায় ছিলেন আর কোথায় নিজেকে নিয়ে গেছেন
তার পুরো জীবন বৃত্তান্ত, এটাকে যদি কেউ গ্রাহ্যের মধ্যে না আনে তাহলে এই ধরনের ভাবনা আসবে না। কেন্দ্রীয় সরকারের উচিত ভারতরত্ন দেওয়া, সে তো বটে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।